হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও সকলে খুব ভালো আছেন। অনেক দিন ভিডিও আপলোড করা হচ্ছে না জানি। তো এটা হচ্ছে 31শে ডিসেম্বর, মানে এটা 2024-এর ভিডিও। আসলে আমার এডিট করার টাইম হয়নি বলে ভিডিওটা আমি এখন পোস্ট করছি, যার জন্য সকলের কাছে আমি ক্ষমা চাইছি। তা আপনাদের তো বলেইছিলাম যে আমরা রুম পাইনি, তো আমরা নিত্যানন্দ কুটিরে যাচ্ছি এখন আমাদের নিজেদের ব্যাগগুলোকে নিতে। তো এই যে এখন ব্যাগগুলোকে নিয়ে আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম। কারণ কি বাইরে আমার যে বন্ধুরা গেছিলো ওরা বললো ফোন করে যে না ওরা রুম পেয়েছে, কিন্তু অনেকটা দূর মন্দির থেকে, ওই প্রভুপাদ হসপিটালের সামনে। ওই জন্য আমি একবারে রেডি হয়ে নিলাম। তাহলে কি এবার আমি ওই রুমে যাব, রুমে গিয়ে ব্যাগটা রেখে তারপর আমরা সকলে মিলে চলে আসবো। আমরা ওখানে টোটাল 10 জন আছি। কারণ কি সব এখানে সেই পরিচয় হয়েছে, দুর্গাপুরের থেকে অনেক প্রভুরা এসছেন, আর কিছু কিছু বাঁকুড়ার থেকে এসছে। তো যার জন্য আমরা সকলে মিলে রুমটা নিয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা রুমে গিয়ে চলে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন গীতা মেলা হচ্ছে এখানে, মানে ফুড ফেস্টিভ্যাল। আমাদের যেমন দুর্গাপুরে 1 সপ্তাহ হয়, মায়াপুরে কিন্তু সেটি 1 মাস হয়। তো চলুন সকলে দর্শন করুন, দেখুন কি সুন্দর মাতাজিরা কীর্তন করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর প্রদর্শনী আছে। তো এগুলিকে আমি সন্ধ্যাবেলা করে এসে ঘোরাবো, কারণ কি এখন যেহেতু পিঠে ব্যাগটা আছে, তো ব্যাগটা আমরা ফার্স্টে প্রভুপাদ হসপিটালের সামনে গিয়ে ওখানে যেখানে রুম পেয়েছি সেখানে রুমে ব্যাগটা রেখে দেবো। তারপর আমরা আবার আসবো দর্শন করতে। তো চলুন তখনই আপনাদেরকে সমস্ত ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো এই যে এখন দেখতেই পাচ্ছেন আমি পাগড়ি বেঁধে নিয়েছি, আমার বন্ধুরা আমাকে বেঁধে দিয়েছে। এটা পাগড়িটা এটা আমার ছিল না, উত্তরীয়টা, তো ওরই উত্তরীয় ছিল, তো বেঁধেছে। কারণ কি আমার আরও 2 প্রভু মানে বন্ধুরা আর কি, ওরাও বেঁধেছে, তো আমাকেও বেঁধে দিল। তো আমি রুমে গেছিলাম, কারণ কি ফার্স্টে যে রুমটা নিয়েছিলাম ওইখানেও তো থাকলাম না, অন্য একটা রুমে গেছিলাম। আর এই যে ও পাগড়ি বেঁধেছে, তো ওই জন্য ওই আমাকে বেঁধে দিল পাগড়িটা। তো চলুন এখন মন্দিরে যাই, দর্শন করব ভগবানকে। কারণ কি এখন বেজে গেছে 6টা মতন, আরতিও শুরু হয়ে যাবে। তো যদি খুব ভিড় থাকে তাহলে তো দর্শন করাতে পারবো না, যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে আমি অবশ্যই দর্শন করাবো। তো চলুন এখন যাই। আর দেখুন একবার মায়াপুরের চারিপাশ পুরো আলোয় আলোকিত, মানে এত সুন্দর লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা সামনে এসে একবার দেখবেন, অপূর্ব সুন্দর। আর এই মাতাজি দেখুন কত সুন্দর ক্যালেন্ডার বিক্রি করছে রাধা মাধবের। তো উনি বলছেন আমাকে না রাধা মাধবকে দেখান। তো চলুন আমরাও এখন রাধা মাধবকে দর্শন করতেই যাব। আর দেখতে পাচ্ছেন মানে ভক্তের সমাগমে যেন মায়াপুর যেন আরোই আলোকিত হয়ে গেছে। সত্যি এক অপূর্ব লাগছে, কিন্তু প্রচুর ভিড় মায়াপুরের রাধা মাধবের সামনে। সবাই বলছে যে প্রচুর ভিড় নাকি ভেতরেও, কারণ কি এবার তো কীর্তন মেলা বাইরে হয়নি, অন্যবার বাইরে হয়, তো এবার মন্দিরের ভেতরেই হচ্ছে, যার জন্য আরও বেশি পরিমাণ ভিড় হচ্ছে। তো দেখি আমি যাই, যদি ভিড় একটু কম থাকে আমি অবশ্যই আপনাদেরকেও দর্শন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পঞ্চতত্ত্ব ভগবানকে সকলে দর্শন করুন। আর প্রচুর ভিড় ভেতরে, প্রচুর। তো চলুন, দেখতেই পাচ্ছেন সকল প্রভুরা নৃত্য করছে, এবার আমিও নৃত্য করি, আমাকেও সকলে বলছে। তো আমরা অনেকক্ষণ ভেতরে নৃত্য করলাম, কীর্তনও শুনলাম। তো এখন 7:30 মতো বাজে। তা আমরা এখন বেরিয়ে পড়েছি। বললাম না যে আপনাদেরকে পরে প্রদর্শনীগুলো দর্শন করাবো, কীর্তন মেলা মন্দিরের পাশেই হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর এখানে প্রদর্শনীগুলো বানানো। আর আমাদের খিদেও পেয়ে গেছে, সেই ধরুন দুপুরে প্রসাদ পেয়েছি, আর তো কিছু পাইনি। আর ফুড ফেস্টিভ্যালও হচ্ছে এখানে কীর্তন মেলার মধ্যেই, বিভিন্ন রকমের ভগবানের প্রসাদ বিক্রি হচ্ছে। তো চলুন আমরা এখন প্রসাদ পেয়ে নিই। আর এই যে দেখুন ভেজ বিরিয়ানি ফুড ফেস্টিভ্যাল, ভগবানের এখানে ফুড ফেস্টিভ্যাল। দেখুন চাউমিন, বিভিন্ন রকমের প্রসাদম রোল। আর এখানে দেখুন বিভিন্ন রকমের, এই যে এখানে মোমো আছে, তার সাথে আছে এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ, এই যে বিভিন্ন রকমের প্রসাদ ফুড ফেস্টিভ্যাল। আচ্ছা ঠিক আছে, তাও ঠিক। তখন আবার ওইখানে খেলে আমার অন্য দোকানে মনে পড়বে। এখানে পিৎজাও আছে, এই ভিজের ওপর দাঁড়িয়ে গেছে দেখছিস। এই যে ভেলপুরি, পাপড়ির চাট এখানে আছে, এইসব প্রসাদ। আর ঢুকছি না, প্রচুর ভিড়। আবার এখানেও সে ওই একই চাউমিন, মোমো, পাস্তা।
যাক, অনেকক্ষণ পর দেখলাম জল ফুচকা, পাপড়ির চাট এগুলো বিক্রি হচ্ছে, আর এদিকেও সেই ঝালমুড়ি, মোমো, এখানেও দেখছি সেই চাউমিন, পনির রোল এসবই বিক্রি হচ্ছে। মানে ওইদিকে যেগুলো ছিল এদিকেও কিছুটা ওরকমই রয়েছে প্রসাদ, কিন্তু বিভিন্ন আলাদা রকম হবে। তো এদিকেও দেখলাম এটাই মনে হয় লাস্ট দোকান মনে হচ্ছে, কারণ ওদিকে দেখলাম বুক স্টল বসেছে, মানে বিভিন্ন রকমের ভগবানের বই এইসবই পাওয়া। তো এই যে দেখতে দেখতে এবার আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই আমরা দুজন নিয়ে নিয়েছি পনির রোল, আর আমার আরেকজন বন্ধু নিয়েছে মোমো। আর এই যে দেখতে পেলেন মোমোটার কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ ছিল, তো যার জন্য আমাকে আমার বন্ধু আরেক প্লেট এনে দিল। তা আমি এখন ওই জন্য রোল পাওয়ার পর আমি এখন এই মোমো প্রসাদ পেয়ে নিচ্ছি। সত্যি অপূর্ব ছিল মোমোটা। তো এই যে এখন আমাদের প্রসাদ পাওয়া হলো, রোল পেলাম আর মোমো পেলাম। এখন যাচ্ছি পিৎজা পেতে, দেখি যদি পিৎজা পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়, পিৎজা প্রসাদ পাবো। আর এখানে দেখুন বিদেশিরা কত সুন্দর, বিদেশি ভক্তরা কত সুন্দর এখানে কীর্তন করছে, তা আপনারাও সকলে শ্রবণ করুন। তো পিৎজা কিন্তু সমস্ত দোকানেই ছিল, শেষ হয়ে গেছিলো, খালি এই এক পিসই বেঁচেছিল। তো ভালোই হলো, যাক এই প্রভুর কাছে পেয়ে গেলাম এক পিসই। তো আমি এখন এই পিৎজা প্রসাদ পেয়ে নিই, চলুন। আর দেখুন এখানে বিভিন্ন রকমের কেক ছিল, কিন্তু মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না, যার জন্য এই কেক টেক আমি প্রসাদ পাবো না, আমি পিৎজাটাই পাবো। আর বছরের শেষ দিন যে আমি এত ভালো করে কাটাতে পারবো কোনো দিন ভাবিনি। দেখুন প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খবর পেলাম যে গুরু মহারাজজি দর্শন দেবেন। তো ভগবানকে উনি দর্শন করে নিয়েছেন, তো এখন উনি আসছেন। তো ভালোই হলো, আমরাও দর্শন পাবো। আর আমি যেহেতু দর্শন পাবো, আপনাদেরকে দর্শন করাবো না সেটা কি হয় কোনো দিন? তো আপনারাও সকলে গুরু মহারাজের কাছে দর্শন করে নিন। সামনে থেকে জয় গুরু মহারাজ কি জয়। তো ব্যাস, গুরু মহারাজজিকে তো দর্শন হয়ে গেল, প্রণামও করে নিলাম। তো চলুন এরপর আমরা চলে যাই কীর্তন মেলাতে। হরি বল। সত্যি বছরের শেষ দিন যে এতটা সুন্দর করে কাটাবো কোনো দিন ভাবতে পারিনি। তো এই যে আমাদের এখন কীর্তন শেষ, এখন আমি চলে যাচ্ছি রাতের প্রসাদ পেতে। তো চলুন এখন ওখানে গিয়ে প্রসাদ পেয়ে নিই। আর এই যে রাতে এখানে প্রসাদ পাওয়ানো হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম আর মিষ্টি, কিন্তু এত পরিমাণ ভিড় যে ধারণার বাইরে। তো ওই জন্য আমরা সকলে মিলে বাইরে বিরিয়ানি পেয়ে নেবো। তো চলুন এখন রাতে প্রসাদ পেয়ে নিই। তো আমরা এখন প্রসাদ পেয়ে নিই। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।